বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল আত্মার দরদিগণ, ফকির লালন সাইজি তিনি সকল মানুষের জন্য, এই জগৎবাসীর জন্য তার ভাবের বাণীতে এমন কিছু বাণী রেখে গেছেন, সেই বাণীগুলো জ্ঞানী মানুষের অন্তরে স্পর্শকাতর হৃদয় বিদারক অনুভূতি জাগ্রত করে। তাই ফকির লালন সাইজির একটি মহামূল্যবান বাণী নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। মুক্তার সাইজি। প্রিয় দরদিগণ, সাইজি লালন ফকির বলেছেন, একটা বদ হাওয়া লেগে খাসায়, পাখি কখন জানি উড়ে যায়। দেখুন, এই মানব দেহ ঘরখানা একটি বাতাসের উপরে দাঁড়িয়ে আছে। এই দেহঘরে বাতাস নেই, দেহঘরখানার সকল কার্যক্রিয়া বন্ধ হয়ে যায়। তাই বাতাসের উপরে ভর করেই হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দেহের সর্ব ইন্দ্রিয় ক্রিয়া সম্পন্ন করে থাকে। যখন দেহঘর থেকে খাসার পাখি উড়াল দিয়ে চলে যায়, তখন দেহটা আর দাঁড়ানোর শক্তিও পায় না, নিথর হয়ে পড়ে থাকে। তাই তো সাইজি বলেছেন, পাখি কখন জানি উড়ে যায়। এই দেহঘর থেকে পাখি একবার উড়ে চলে গেলে এই দেহটাকে আর কেউ নাম ধরে ডাকে না। তাই ফকির লালন সাইজি তার রূপক ভাষায় ব্যক্ত করেছেন, এই মানব দেহে যিনি থাকেন তিনি হচ্ছেন একটি পাখি, প্রাণ পাখি। এই প্রাণ পাখি কখন না জানি উড়ে চলে যায় তার আপন গন্তব্য স্থানে। দেখুন, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন মানব জন্ম লাভ করে, মানব জন্ম পেয়ে প্রতিটি মানুষই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। এই পৃথিবীর মধ্যে পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, এই দুনিয়ার এত মহব্বত ভালোবাসা ছেড়ে কোনো মানুষই দেহ ত্যাগ করে চলে যেতে চায় না। এই যে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, এটা কে চায় না? প্রতিটি মানুষের ভিতরে যে পাখি থাকে, সেই পাখিটা এই দেহ ছেড়ে চলে যেতে চায় না। এই দেহের মায়ায়, এই সংসার জগৎ দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে এই পাখিটা দেহ ত্যাগ করতে চায় না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই খাঁচার পাখিটাকে এই দেহটাই তাড়িয়ে দেয়। যদিও পাখিটা দেহের মায়ায় থাকতে চায়, কিন্তু এই দেহঘর পাখিটাকে ধরে রাখতে পারে না, তাকে তাড়িয়ে দেয়। সেটা আবার কেমন কথা? ফকির লালন সাইজি এই দেহটাকে দোষারোপ করেই বলেছেন যে এই মানব দেহ সে তার নিয়ম ভঙ্গ করার কারণে এই দেহ ঘরে একটা বদ হাওয়া লেগে যায়। এই দেহটা কিভাবে নিয়ম ভঙ্গ করে সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, শিশুকালে মানুষ মায়ের পেটে হতে ভূমিষ্ঠ হওয়ার পর
সেই শিশু বাচ্চা, তার ভিতরে 10টা ইন্দ্রিয় শক্তি কচি পাতার মতো পরিপূর্ণভাবে পবিত্র থাকে। তার ভিতরে একটি শিশু বাচ্চার মধ্যে 10 ইন্দ্রিয় পথে কোনো কাম শক্তি জাগ্রত হয় না, লোভ লালসা জাগ্রত হয় না, দুনিয়ার মোহ বাসনা জাগ্রত হয় না। তার ভিতরে থাকে প্রেম, মা বাবার প্রতি প্রেম, বন্ধু বান্ধবের প্রতি প্রেম। অর্থাৎ পৃথিবীটাকে একটি শিশু বাচ্চা নতুন নবরূপে দেখতে পায়। তার ভিতরে শুধু প্রেম, ভালোবাসা এবং অহিংসা পরায়ণ মন মানসিকতা একটি শিশু বাচ্চার মধ্যে অবিরাম বিরাজ করে। আর এই কারণে শিশু বাচ্চার তখন 10 ইন্দ্রিয় পথ পরিশুদ্ধ থাকার কারণে বদ হাওয়া আক্রমণ করার সুযোগ পায় না। যার 10 ইন্দ্রিয় পথ পরিশুদ্ধ তাকেই বলা হয় নিষ্পাপ, তাকেই বলা হয় নিষ্কলঙ্ক দেহ। আর নিষ্কলঙ্ক পরিশুদ্ধ দেহে বদ হাওয়া প্রবেশ করার সুযোগ পায় না। তাহলে এই মানব দেহটা খাঁচার পাখিটাকে কেন ধরে রাখতে পারে না, এই বিষয়ে কিছু কথা বলা যাক। খাঁচার পাখি দেহের মায়ায় দেহটাকে ধরে রাখতে চায়, কিন্তু এই মানব জন্ম পেয়ে মানব দেহঘর, এই দেহঘর তার নিজের চাহিদা পূরণের লক্ষ্যে সদা সর্বদা ব্যস্ত থাকে। দেখুন, আমরা যখন খানা খাই, জিহ্বা একটি স্বাদ অনুভব করে। এটা একটা পরম তৃপ্তি, এটা একটা জিহ্বার কর্ম, সে স্বাদ গ্রহণ করতে চায়। এইভাবে দেহের 10টা ইন্দ্রিয়, যেমন হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, লিঙ্গ, গুজ্জ, মুখ, এগুলো যার যার স্বার্থ চাহিদা পূরণ করার জন্য তারা দুনিয়ামুখী ধাবিত হয়। আর দুনিয়ামুখী ধাবিত হওয়ার কারণেই এই দেহঘরের ক্ষয় হতে থাকে। দেহঘরটা যেভাবে শিশুকালে পরিপূর্ণ ছিল, সর্বদিক একটি শিশু বাচ্চার মধ্যে যেমন কোমল কচি পাতার মতো পবিত্র ছিল, আর এই কারণেই শিশু বাচ্চার দেহে কোনো ক্ষয় ছিল না, পূর্ণতা ছিল। যার কারণে খাঁচার পাখি একটি শিশু বাচ্চার মধ্যে বসবাস করে খুব মজা পায়, আনন্দ পায়। কিন্তু যৌবনকাল থেকেই দেহের ক্ষয় শুরু হতে থাকে। কি কারণে দেহের ক্ষয় হতে থাকে? কারণ এই দেহের 10টি ইন্দ্রিয় পথ তাদের চাহিদা পূরণ, তাদের বাসনা লালসা পূরণের জন্য পাখির মনটাকে ভুলিয়ে দেয় দুনিয়ামুখী লোভ লালসায়। কাম, হিংসা, লোভ, লালসা, মায়া সেই দেহটাকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে। দেহের ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে দেহের সর্বশক্তি ধীরে ধীরে হ্রাস পায়। যখনই একটি মানব দেহের 10টা ইন্দ্রিয় শক্তি দুর্বল হতে থাকে, ক্ষয়প্রাপ্ত হতে থাকে, দুনিয়ার মোহবাসনায় তার ভিতরে আর পবিত্রতা ধরে রাখতে সে পারে না, ঠিক তখনই খাঁচার পাখি কষ্ট পায়। আসলে সবই পরম স্রষ্টার লীলা খেলা। কারণ শুধু দেহের কি সাধ্য আছে দুনিয়ার প্রতি লোভ লালসায় মত্ত হওয়া? কখনো না। দেহটা হচ্ছে কি একটি খাঁচা। এই দেহ কখনো বাসনা করতে পারে না, লোভ লালসায় ডুবে থাকতে পারে না। কিন্তু এই দেহের দরজা, জানালা, এই দেহের খুঁটি, আড়া, চাল, ছাউনি, অর্থাৎ দেহঘরের সকল ইন্দ্রিয় পথ যখন পাখিটাকে সুস্থ রাখার জন্য সর্বপ্রকারের বাতাস যখন দেহের মধ্যে
গমনাগমনে ব্যাঘাত সৃষ্টি হয়, ঠিক তখনই এই 10 ইন্দ্রিয় পথ বলক হয়ে যায়, অর্থাৎ অপরিচ্ছন্ন হয়ে যায় আবর্জনার মতো, যার কারণে সেই অপরিচ্ছন্ন অপরিশুদ্ধ ইন্দ্রিয় পথ দেহ দ্বারা খাঁচার পাখি তার মনটা আর পরম সত্তার দিকে নিরীক্ষই রাখতে পারে না। তখন খাঁচার পাখি সেই দেহটার রোগ ব্যাধি জরা যন্ত্রণা বিভিন্ন জরা ব্যাধির কষ্টে পাখি তখন সেটা মেনে নিতে পারে না। তাই কোনো মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে, কুকর্ম করে, তার জন্য মূলত তার দেহের খাঁচাটাই প্রধান দায়ী। কারণ গাড়ির ইঞ্জিন যদি ভালো না হয়, গাড়ির ড্রাইভার সেই গাড়ি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক তেমনি এই বডি মানবদেহ হচ্ছে একটি গাড়ির ইঞ্জিন, আর ড্রাইভার হচ্ছে খাঁচার পাখি। একটি গাড়ির ইঞ্জিনে যেমন বাতাসের প্রেসারে জ্বালানি দ্রব্য গ্যাস বা তেল বিন্দু বিন্দু আকারে ইঞ্জিনের পাওয়ার স্টেশনে স্প্রে করে, আর পাওয়ার স্টেশন জ্বালানি তেলের স্প্রে পেয়ে সে সর্ব অবস্থায় তার পাওয়ার শক্তি সে ধরে রাখে। ঠিক তেমনি এই মানবদেহের মধ্যেও বাতাসের প্রেসার, এই শ্বাস প্রশ্বাস কুলকুণ্ডলিনী শক্তির মাধ্যমে মানবদেহের ফুসফুস সক্রিয় থাকে এবং সেই বাতাসের প্রেসারে ফুসফুস থেকে রক্ত সঞ্চালিত হয় সর্বাঙ্গে এবং মানবদেহ সঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়ার ফলে দেহটা সুস্থ থাকে। কিন্তু কোনো মানবদেহের মধ্যে যখন বাতাসের গতি, এই বাতাসের চাপ, কুণ্ডলিনী শক্তি ঘুরে ফুসফুসবাহী সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে পারে না, তখনই দেহগড়ে রোগ ব্যাধি শুরু হয়ে যায়। তাই একটি ইঞ্জিন যেমন বাতাসের প্রেসারে চলে, এই মানব দেহটাও বাতাসের প্রেসারে চলছে। আর এই কারণে এই দেহঘরে যখনই এই বাতাসের হিসাব নিকাশ না করা হয়, তখনই সেই দেহঘরে কুবাতাস লেগে যায়। দেহঘরখানা আস্তে আস্তে অচল হতে থাকে। এই 10 ইন্দ্রিয় পথের কোনো ক্ষমতা নেই এই খাঁচার পাখির হুকুম ব্যতীত কোনো অন্যায় করে। কিন্তু এই দেহ ইঞ্জিনের বলহারা বা শক্তিহারা যথাযথ যন্ত্র অংশ অর্থাৎ 10 ইন্দ্রিয়গুলো যদি অকেজো হয়ে যায়, তখন কি হয়? তখন খাঁচার পাখি যেতে চায় একদিক, দেহ নিয়ে যায় আর একদিক, অর্থাৎ তার নির্দিষ্ট গতি বিধি তখন খাঁচার পাখির নিয়ন্ত্রণে আর থাকে না। আর এই কারণেই পরম আত্মা থেকে জীবাত্মা ভাগ হয়ে যায়, পাপ কর্মে লিপ্ত হয়। সে আবার পরমে ফিরে আসতে হলে তাকে আবার নতুন ইঞ্জিন ধারণ করে, আবার নতুন ইঞ্জিন তাকে আবার পরিশুদ্ধ করে, তারপর পরিশুদ্ধতা লাভের মাধ্যমে পরমকে তাকে চেনার জন্য কঠোর সাধনা করতে হয়। তাই এই দেহ ঘরখানাকে পবিত্র করে ধরে না রাখার কারণেই একসময় এই দেহ ঘরের অযত্নের কারণেই, অসাধনার কারণেই এই দেহ ঘরের একটা বদ হাওয়া লেগে যায়। কিন্তু এই দেহ ঘরের অযত্নের কারণে যদি 10টা ইন্দ্রিয় শক্তি 6টা রিপু গ্রাস করে ফেলে, তখন দেহের মধ্যে বায়ু সঞ্চালন সঠিকভাবে সঞ্চালন না ঘটার কারণেই দেহের মধ্যে বদ হাওয়া লেগে যায়। তাহলে বদ হাওয়া কি? আর এই বদ হাওয়া এই দেহ ঘরে লাগেই বা কিভাবে? দেখুন, এই বদ হাওয়া কি তা কোনো ভাষায় প্রকাশ করার বিষয় নয়।
একটি উদাহরণ দিয়ে কিছুটা বোঝানো সম্ভব। যেমন কোনো একটি স্থানে অনেক বাতাস প্রবাহিত হচ্ছে, তারই মধ্যে দেখা যায় কোনো একটা স্থানে একটি বাতাস ঘুরতে ঘুরতে প্যাঁচ লেগে যায়। সেই স্থানের মধ্যে যা কিছু আছে তা ঊর্ধ্বমুখী উপরের দিকে ঠেলে ওঠায়, যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাউকরানি। ঠিক তেমনি এই দেহের মধ্যেও বাতাসের কিছু ক্রিয়া গতিবিধি রয়েছে। সেই বাতাসের ক্রিয়া যদি কোনো জায়গা, যেমন এরা, পিঙ্গলা, সুষুম্না, তিনটি বাতাস মূলাধার চক্রে মিলিত হয়ে কুণ্ডলিনী শক্তি সৃষ্টি করেছে। সেই কুণ্ডলিনী শক্তি হতে কিছু না কিছু সুষুম্না বাতাস প্রাণবায়ুর সাথে কখনো কখনো ঊর্ধ্বমুখী মস্তিষ্ক মণ্ডলে আসা যাওয়া করে। কিন্তু ঘটনা কোনো ক্রমে যদি সেই সুষুম্না বাতাস ইরা পিঙ্গলার পেছে পড়ে যায় এবং তার নাভিমূলের মধ্যেই আটকা পড়ে থাকে এবং এক পল বাতাস যদি তা প্রাণবায়ুর সাথে সঞ্চালন না ঘটে, তখনই ঘটে যায় ত্রিতাপ জ্বালা। এই নাভিমূলে সুষুম্না বাতাস যদি অন্যান্য বাতাসের পেছে পড়ে আটকে যায়, সেই বাউকরানির মতো নাভিমূলে সৃষ্টি হয় ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় অর্থাৎ ইরা, পিঙ্গলা, সুষুম্না এমন একটি প্যাচের মধ্যে পড়ে যায়, সেখান থেকে সুষুম্না আর কিছুতেই ঊর্ধ্বমুখী গমন করতে পারে না, পথ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ত্রিতাপ জ্বালা দেহের মধ্যে শুরু হয়ে যায়। আর এই ত্রিতাপ জ্বালা যখন কারো শুরু হয়, তখনই বুঝতে হবে একটা বদ হাওয়া এখনই হয়তো লেগে গেল। যাই হোক, এটা অনেক সংক্ষিপ্তভাবে বোঝানো সম্ভব নয়। শুধু এতটুকু বলবো যে কোনো মানুষের যখন নাভিমূল এই ত্রিতাপ জ্বালায় আটকে যায়, তখন নাভিমূলটা গরম হয়ে ওঠে। কোনো মানুষের যখন নাভিমূল গরম হয়ে যায়, তখনই বুঝতে হবে যে কিছু একটা সমস্যা ঘটতে যাচ্ছে। তাই সাধকগণ সর্ব অবস্থায় নাভিমূলকে শীতল রাখার জন্য হাওয়ার ঘরের সাধনা করেন। যাই হোক, বদ হাওয়া বা ত্রিতাপ জ্বালা যখন লেগে যাবে, তখন খাঁচার পাখি আর সেই খাঁচায় থাকতে পারে না, তাকে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়। আর এই অবস্থাকেই বলেছেন শাইখ লালন ফকির, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে চলে যায়। তাই খাঁচার পাখি যদিও দেহের মায়ায় যেতে চায় না, কিন্তু বদ হাওয়ার কারণে খাঁচার পাখি যেতে বাধ্য হয়। এখন হয়তো অনেকে মনে করতে পারে, তাহলে এ দেহের সাধনা করে কেন সাধকগণ অনন্তকাল বেঁচে থাকতে পারে না? দেখুন, যারা সাধনা করতে করতে মহাসাধক হয়ে গেছেন, তারা এই দেহের বদ হাওয়ায় দেহ ত্যাগ করে না। তারা নিজ ইচ্ছায় আপন গতিপথ পরিবর্তন করে। তবে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধনার বলে, কর্মক্রিয়ার বলে তার আপন দেহঘরের সর্বশক্তি, সর্বরসালো শক্তি আপন দেহঘরের মধ্যে তারা সাধনার বলে যখন সংরক্ষিত করে রাখতে পারবে, সেই সমস্ত সাধকের দেহঘরে কখনো বদ হাওয়া লাগে না। তারা নিজের ইচ্ছায় খাঁচার পাখিটাকে হুকুম দেয়, তুমি স্থান পরিবর্তন করো। প্রিয় দরদিগণ, এই মানব জনম পেয়ে
আমরা বিভিন্ন লোভ লালসায় ডুবে থাকার কারণে একটি বদ হাওয়া খাসায় লেগে যায়। এই মানুষের দেহঘরের দম সাধনা, এই দমের ঘরের সাধনা না জানার কারণে, এই দেহঘরের সকাল সন্ধ্যা না বোঝার কারণে, এই দেহঘরের অমাবস্যা পূর্ণিমা না জানার কারণে, এই দেহঘরের কখন প্রতিপদ লাগে, কখন একাদশী হয়, কখন চতুর্দশী লাগে, এই দেহঘরের চন্দ্র সূর্য তাদের গমনাগমন গতিপথ নিরূপণ না করার কারণে এই দেহঘরের প্রতিটি শ্বাস প্রশ্বাস তাহার হিসাব নিকাশ, প্রহর দ্বন্দ্ব, প্রতিটি পলের হিসাব না রাখার কারণে, এক কথায় অজ্ঞানতার কারণে এই দেহঘরে বদ হাওয়া লাগে। আর সেই বদ হাওয়া শুধু মৃত্যুই নয়, জীবন্ত অবস্থায় মানুষের দেহটাকে ক্ষয় করতে থাকে। এই দেহের ক্ষয় হয় সেই বদ হাওয়ার কারণেই। তাই সাধনা না করলে এই মানব জনম জীবন্ত থাকা অবস্থায় যেমন পাপে পাপে মানুষ নিজেকে জর্জরিত করে, আবার বদ হাওয়া লেগে গেলে সেই পাপ পরবর্তীতে তার সেই কর্মফল সেই পাখিটাকে আবার সাজা দিতে থাকে। তাই এই দেহঘরের সাধনা জানতে হবে। ফকির লালন সাইজি মূলত পাখি কখন জানে উড়ে যায় একটি বদ হাওয়া লেগে খাসায়, এই বাণীগুলো এই জন্যই প্রকাশ করেছেন যে মানুষ কেন সাধনা করে না। এত কিছু জেনেও মানুষ দেখে শুনেও কেন মানুষের জ্ঞান হয় না। তাই এই গানের মাধ্যমে সাইজি সবাইকে সতর্ক করে দিলেন, সাবধান হও, তোমার খাসার পাখি বেশি দিন খাসায় থাকবে না। যদি তুমি এই খাসার পাখি এবং খাসার যতন না করো, অযতনে তোমার পাখি খাসা দুইটি হারাতে হবে। তাই সাইজি দুঃখ করে বললেন, খাসার আরা পোলো ধসে, পাখি আর দাঁড়াবে কিসে, ওই ভাবনা ভাবছি বসে, চমক জোড়া বইছে গায়। এই দেহঘরের আরা যখন ভেঙ্গে যায় তখন খাসার পাখি আর দাঁড়াবে কিসে। আরা কি? দেখুন, একটি ঘরের আরা না থাকলে কিন্তু ঘর দাঁড়িয়ে থাকে না। ঠিক তেমনি এই দেহঘরের মধ্যে একটা আরা হচ্ছে রাসূল শক্তি। এই রাসূল শক্তি প্রতিটি মানুষকে চিনতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে। রাসূল তিনি হায়াতুল মুরসালিন, তার কোনো মৃত্যু নাই। আর এই রাসূল শক্তি হচ্ছে আরা। কিন্তু সেই আরাটা কেন ভেঙে যায়? পূর্বেই বলা হয়েছে, দুনিয়ার মোহ বাসনা কামনা মানুষের আরাটাকে ঘুনে খেয়ে ফেলে। এখানে কিছু সৃষ্টি তত্ত্ব আল্লাহ পাকের গভীর লীলা খেলা রয়েছে। সেটা হলো, একটি ফুলের চারা গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকে, সবে মাত্র চারা গাছে ফুলের কলি জেগে উঠেছে, ঠিক সেই পর্যন্ত সেই ফুলের চারা গাছটি সে পরিপূর্ণতা রসে ভরপুর থাকে। যখন চারা গাছে ফুল ফুটে যায়, ফুলের সৌরভ যখন জগৎবাসী একটু একটু করে সেই ফুলের ঘ্রাণ নিতে থাকে, তখনই জগৎবাসী মোহিত হয়, কিন্তু ফুল তার রসের সৌন্দর্য হারায়। চারা গাছ তার পূর্ণতা আস্তে আস্তে হারিয়ে ফেলে। এই বাতাসের মাধ্যমে তার সুঘ্রাণ ছড়ানোর কারণে তার নিজস্ব রসালো শক্তি, নিজস্ব পরিপূর্ণতা শক্তি ধীরে ধীরে কমতে থাকে। এই দেহঘরের মধ্যে আরা হচ্ছে রাসূল শক্তি।
আর খাসার আরা যখন দেহঘর থেকে ঘুনে খেয়ে ফেলে, কাম শক্তি, লোভ লালসা শক্তি যখন সেই খাসার আরাটাকে ঘুণ ধরিয়ে খেয়ে ফেলে, তখনই এই খাসার দেহঘরখানা পুরাতন হয়ে যায়। এই দেহঘরের পূর্বের রূপ, লাবণ্য, সৌন্দর্য শক্তি ধসে পড়ে। আর যখনই দেহঘরের সৌন্দর্য, খাসার আরা ভেঙে যায়, তখন খাসার পাখি নিরানন্দ হয়ে যায়। পাখি তখন ভাবতে থাকে, অচিরেই খাসা নষ্ট হয়ে গেলে আমি কোথায় থাকব। তাই সে আগে ভাগেই চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তাই ফকির লালন সাইজি বলেছেন, কি করব তাই ভাবছি বসে, ভেবে অন্ত নাহি দেখি, কার বা খাসায় কে বা পাখি, আমার এ আঙ্গিনায় থাকি, পাখিটা আমারে মজাতে চায়। ভাবতে গেলে কোনো শেষ দেখি না, সমাধানও খুঁজে পাই না। এই খাসাটা কার? লালন সাইজি ভাবছেন, এই খাসাটা কার? আর এই খাসার মধ্যে যে পাখিটা বসবাস করছে, সেই পাখিটাই বা কার? কেন এই খেলা খেলছে? এই রং তামাশা, পৃথিবীর মধ্যে 2 দিনের লীলা খেলা, তারপর দেহটাকে ছেড়ে চলে যাওয়া, এ কেমন লীলা খেলা? এগুলো লালন সাইজিকে অনেক ভাবিয়ে তুলেছে। তাই তিনি ব্যক্ত করেছেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আমা হতে আদমের মধ্যে রূহ ফুৎকার করিলাম। হে ফেরেশতাগণ, তোমরা আদমের পায়ে সেজদায় অবনত হও, আদম রূপেই আমাকে পাবে। আবার গীতার বাণীতে বলা হয়েছে, ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞই আমি, অর্থাৎ ক্ষেত্র হল দেহ। ওই দেহ ঘরের মধ্যেই তোমরা তোমাদের ঈশ্বরকে পাবা। ফকির লালন সাইজি বলেছেন, তাই আমার এই দেহ আঙ্গিনায় যিনি বাস করেন, আমার এই দেহ অচিরেই তো ধ্বংস করে তিনি দেহ খাসা হতে আবার নতুন জগতে চলে যাবেন। তাহলে আমারই আঙ্গিনায় বাস করে খাসার পাখি আমাকে মজাতে চায়। সেই মজাটা কি? এই দেহ ঘরে খাসার পাখি বসবাস করে এই দেহটাকে দুনিয়ার মোহ বাসনার দিকে, কামনা, লোভ লালসার দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আমি তো সেদিকে যাব না। সাধকের ভাষায়, হে প্রাণ পাখি, তুমি আমাকে যতই দেহ ঘরে বসবাস করিয়ে এই দুনিয়ার লোভ লালসা, কামনা বাসনার দিকে ঠেলে দাও, কিন্তু আমি সেদিকে যাব না। আমি আর তুমি একাকার হতে চাই। হে খাসার পাখি, তোমার সাথে আমি লয় হতে চাই। এই দুনিয়া আমাকে মজাতে পারবে না। তাই এটা হচ্ছে সাধকের ভাষা। এই সাধকের ভাষাকে সাইজি ব্যক্ত করেছেন, আমারই আঙ্গিনায় বসবাস করে খাসার পাখি আমাকেই মজাতে চায়। আর এই কথাটাকেই ফকির লালন সাইজি অনেক দুঃখ কষ্ট নিয়ে তার বাণীতে ব্যক্ত করলেন, আগে যদি যেত জানা, জংলা কভু পোষ মানে না, তার সাথে প্রেম করতাম না, লালন ফকির কেঁদে কয়। অর্থাৎ সাইজি অনেক আফসোস করে বলেছেন, যে পাখিটার সাথে এতগুলো বছর বসবাস করিলাম, সেই পাখিটা যদি আমাকে ছেড়ে চলেই যায়, তাহলে বুঝে নেব একটি জঙ্গলের পাখি যেমন পোষ মানে না, খাসার পাখিটাও সেই একই রকম সে পোষ মানল না। আসলে ফকির লালন সাইজি এই কথাগুলো সকল অজ্ঞানতা মানুষগুলোর জন্য ব্যক্ত করে গেছেন, যে যে পাখিটার দেহঘরে এতদিন বসবাস করল, তাকে তোমরা কেন পোষ মানাতে পারলে না? এ বিশ্ববাসী জগতের সকল মানুষকে লক্ষ্য করে সে নিজেকেই
দোষারোপ করে উপমা স্বরূপ বলে গেলেন যে আমি পরাজিত হলাম, খাঁচার পাখিটাকে চিনতে পারলাম না, পোষ মানাতে পারলাম না, তাই তো সেই জংলা পাখিটাকে চিনলাম না। জংলা পাখি বলতে সাজি বোঝাতে চেয়েছেন অচেনা পাখি, বনের পাখি, বনে থেকে খাঁচায় এসেছে, আবার খাঁচাটাকে মজা দেখিয়ে দেহঘর খানা ছেড়ে আবার বনে চলে গেল, কিন্তু দেহঘর খাঁচার পাখিটাকে চিনতে পারল না, পোষ মানাতে পারল না, যার কারণে তার সাথে আর প্রেম করাও হলো না, মানব জন্মটা বৃথা হয়ে গেল। প্রিয় দরদিগণ, ফকির লালন সাইজি তার এই ভাব বাণীগুলো দ্বারা প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শকাতর অনুভূতি স্থাপন করে রেখে গেছেন, এই জন্য যে আমরা হেলায় হেলায় মানব জন্মটা পার করে দিলাম, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে যে আরেকজন অচেনা পাখি, অচেনা মানুষ বসবাস করে, তাকে একবারের জন্য চেনার চেষ্টা করি না। দেহের উপরে শুধু ধর্ম 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 করে আমরা জীবনটাকে অতিবাহিত করলাম, কিন্তু এই দেহঘরের ভিতরে, তাই এই দেহ অতীত অর্থাৎ দেহের বাহিরের সকল ধর্মীয় ক্রিয়া কৌশল আমরা করতে গিয়ে এই দুনিয়ামুখী বিভিন্ন তর্ক বিতর্ক, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে অত্যাচার, এই যে দেহের বাহিরের যত বাহ্যিক ক্রিয়া কৌশল, ধর্মীয় রীতিগুলোকে নিয়ে আমরা যতটা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা একবারের জন্যও এই দেহ ঘরের ভিতরের খবর রাখি না। তাই আমরা প্রকৃত ধর্মকে বাদ দিয়ে উপরে উপরে ধর্ম করে এই মানব জন্মটা বিনষ্ট করে ফেলি, কিন্তু যার কারণে এই পৃথিবীতে এত অশান্তি। যদি প্রতিটি মানুষ তার আপন দেহঘরের অন্তর্মুখী সাধনার বলে, ইবাদতের বলে, উপাসনার বলে এই দেহঘরের সাধনা করতে করতে দেহের মালিককে চিনতে পারত, তাহলে এই পার্থিব জগতে এত হানাহানি, এত জঞ্জাল, এত অশান্তি আর থাকত না। প্রতিটি মানুষ তার আপন চৈতন্য আত্মা দ্বারা এই পৃথিবীটাকে শান্তির বাগানে পরিপূর্ণতা লাভ করাতে পারত। প্রিয় দরদিগণ, আজকের মতো এখানে রাখছি, আবার কথা হবে পরবর্তী পর্বে অন্য একটি বিষয়ে। আল্লাহ লেখ সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।